ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ আন্দামান। হ্যাঁ, অনেকদিন বাদে এলাম। তো বিশেষ কিছু ব্যক্তিগত কারণের জন্য ভিডিও দেওয়া হচ্ছিল না। আর এডিট করতে গিয়ে দেখলাম এই ভিডিও ক্লিপিংসগুলো কোনোটাতেই সাউন্ড আসেনি। তো ঠিক আছে, আমি এখন মোটামুটি রকমভাবে আমার যতটা যা মনে আছে সেই অনুযায়ী তোমাদেরকে বলতে থাকবো গল্পটা, যে আমাদের আন্দামানের তৃতীয় দিনটা কেমন কেটেছিল। তো আন্দামানের তৃতীয় দিনে বেসিক্যালি আমাদের ফার্স্ট ডে স্কুবা ছিল। স্কুবা করে দেন আমাদের এলিফ্যান্টা বিচে আমাদের যাওয়ার প্ল্যান ছিল। তো তোমরা তো জানোই আশা করি, যদি আগেকার ভিডিওগুলো দেখে থাকো, যে স্কুবা আমি করতে পারিনি। তো নীল আর সোমালি স্কুবা করে তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে আমরা এই জেটিটাতে চলে আসি এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য। এবারে এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো স্পিড রাখা রয়েছে। তো সেখান থেকে বা কুপন সিস্টেমে বেশ কিছু মোটামুটি 11 থেকে 12 জনকে একটা স্পিড বোটে নিয়ে যায়। আমরা ছিলাম 4 জন, আর আমাদের সাথে আরও একটা ফ্যামিলি ছিল। তো এখন আমাদের যে গাইডকে দাঁড়িয়ে স্পিড বোটে করে এই জেটি থেকে এলিফ্যান্টা বিচে যেতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তো এই যাওয়ার যে মুহূর্তটা, এটা কিন্তু ভীষণ সুন্দর। স্পিড বোটে করে যেতে কিন্তু আমাদের দারুণ লেগেছিল। তো তোমরা এটা উপভোগ করো, তার সাথে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো কি গল্প? সেটা হলো কয়েকটা রুলস। সেটা হলো এলিফ্যান্টা বিচে যাওয়ার আগে তোমাদেরকে ঠিক করে নিতে হবে যে তোমরা কোন কোন রাইড করবে। যেমন স্নর্কেলিংটা আমাদের ছিল হলো কমপ্লিমেন্টারি। তো স্নর্কেলিংটা যে কেউ করতে পারবে ফর 10 মিনিটস, সেটা কমপ্লিমেন্টারি ছিল। কিন্তু কেউ যদি বেশি করতে চায় তো তার জন্য 1000 রুপিস পার পার্সন। এছাড়া স্কাই ওয়াক, বানানা রাইড, জেট স্কি, সাবমেরিন, তো এই ধরনের বিভিন্ন রকমের রাইড ওখানে রয়েছে। তো সেগুলো কোনটা কোনটা আপনারা করতে চান, তো সেটা কিন্তু আপনাদেরকে স্পিড বোটে ওঠার আগেই ঠিক করে নিতে হবে। ওরা আপনাদেরকেই সব কিছু বলবে যে কোনটার জন্য কি হয়, কিরকম আপনি আনন্দ পেতে পারেন, কোনটার কত প্রাইস আছে, যে কতটা টাকা লাগবে। তো সেগুলো করতে করতে কিন্তু আপনাদেরকে মোটামুটি আপনাদেরকে ভেবে নিতে হবে যে কোনটা কোনটা আপনারা করতে চান। এলিফ্যান্টা বিচে পৌঁছে কিন্তু আপনারা ডিসিশন নিতে পারবেন না যে আমি এটা করতে চাই। তো যাই হোক, আমাদের স্নর্কেলিংটা কমপ্লিমেন্টারি ছিল 10 মিনিটস। তো এক্সট্রা আমরা করেছিলাম পরে, সেটা কথাতে পরে আসছি। এবং এছাড়া আমরা যেটা নিয়েছিলাম, অর্ণব করেছিল স্কাই ওয়াক, আর আমরা 4 জনে একটা সাবমেরিন রাইড নিয়েছিলাম। আর এলিফ্যান্টা বিচটা মেনলি খুব ফেমাস, সেটা হলো এর কোরাল রিফের জন্য। এত সুন্দর কোরাল রিফ বঙ্গোপসাগরের আর কোথাও নেই, এত সুন্দরভাবে দেখা যায় কোরাল রিফটা। তো সেটা আমরা যখন স্নর্কেলিং করব এবং আমরা যখন সাবমেরিন ভিউটা দেখাবো, তখন তোমরা সবাই দেখতে পারবে। তো এখন আমরা মোটামুটি কিন্তু এলিফ্যান্টা বিচের কাছাকাছি চলে এসেছি। এখানেও কিন্তু প্যারাসেলিং করা যায়। প্যারাসেলিং আমাদের আগেই করা হয়ে গিয়েছিল পোর্ট ব্লেয়ারে। তো আমরা এখানে তাই জন্য প্যারাসেলিং করিনি, বাট এখানে দেখলাম প্যারাসেলিং। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দূরে অনেক ছোট ছোট নৌক রয়েছে। তোমরা চলে এসেছি, বুঝতেই পারছো। আর দেখতে পারলে স্পিড বোটের ভিউটা কিরকম ছিল, স্পিড বোটে করে যখন আমরা এলিফ্যান্টাতে আসছি তার চারপাশের ভিউটা কিরকম ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো জানা খুবই দরকার। তবে তোমরা যারাই যাবে এবং যারা ইতিমধ্যে গেছো, তারা আশা করি সবাই জানবে যে কি রুলস এন্ড রেগুলেশনস রয়েছে। এখানে কোন কোন রাইডস বা ওয়াটার অ্যাক্টিভিটিসের
কত করে খরচা সেটা একবার তোমাদেরকে বলে দিই। তো সব থেকে কম খরচা যেগুলো সেগুলো 600, বানানা রাইড জেট স্কি এগুলো 600 পার পার্সন। এরপরে আসছে হলো স্নর্কেলিং। স্নর্কেলিং হলো 1000 রুপিস পার পার্সন। এরপর আচ্ছা, যদি আপনাদের কমপ্লিমেন্টারি থাকে তাহলে আপনারা 10 মিনিট করতে পারবেন, বা 10 মিনিটের স্নর্কেলিং এতটাই একটা সুন্দর জিনিস আমার মতে। পুরোপুরি যেটা ওরা করায় অনেকটা দূরত্বে নিয়ে যায়, ততটাই করা ভালো যদি আপনারা স্নর্কেলিং করেন। সি ওয়াক, সি ওয়াকে হলো 4000 টাকা প্রতি, মানে এক একজনের জন্য 4000 টাকা করে লাগবে। এবং সি ওয়াকের ক্ষেত্রেও কিন্তু কিছু রেস্ট্রিকশনস রয়েছে। কারো যদি নার্ভের প্রবলেম থাকে, অ্যালার্জি থাকে, অ্যাস্টমা থাকে, হার্টের প্রবলেম থাকে, তারা কিন্তু কেউ সি ওয়াক করতে পারবে না। তো যে কারণে আমরা স্কুবা করতে পারিনি তো সে কারণেই আমি সি ওয়াকও করতে পারিনি। তো যাই হোক, কিন্তু স্নর্কেলিংয়ে কিন্তু কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই, সবাই করতে পারে। কারণ এখানে ন্যাচারালি যে নেচারের যে অক্সিজেন সেটা এই স্নর্কেলিংয়ে আমরা নিয়ে থাকি। কিন্তু স্কুবা আর সি ওয়াকে যেটা নেওয়া হয় সেটা হলো ড্রাই অক্সিজেন থ্রু সিলিন্ডার। তো যাই হোক, আরও যেটা সেটা হলো সি ওয়াকে অনেকটা সমুদ্রের নিচে নিয়ে যাওয়া হয়, একদম মানে সমুদ্রের যেটা একদম নিচে সেখান দিয়ে হাঁটা যায়। তো সেই কারণে একটা কারেন্ট প্রেশার মাথায় নিতে পারে। এছাড়া সাবমেরিন ভিউ যেটা সেটাও হলো 4000 টাকা প্রতি, মানে আপনারা যদি দুজন হন তাহলে কিন্তু 8000 টাকা লাগবে। আমাদের 4 জনের জন্য টোটাল 16000 টাকা হয়েছে। তো এখানে যিনি দাদা রয়েছেন উনি আমাদেরকে স্নর্কেলিংটা বোঝাচ্ছিলেন যে স্নর্কেলিংটা কীভাবে কী হবে এবং সবাই যেতে পারবে। এবং এটাও বলছিলেন যে স্কুবা যারা করে এসছেন, স্নর্কেলিং করলে বুঝতে পারবেন যে স্কুবাতে যতটা যা কোরাল রিফস দেখা যায় বা মাছ দেখা যায়, স্নর্কেলিংয়ে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর দেখা যায়। এবং উনি দেখাচ্ছিলেন যে আমাদেরকে কতটা দূরত্বে নিয়ে যেতে পারবে স্নর্কেলিং করতে। তো এখন আমি কিছু বলছি না, তোমরা সুন্দর করে স্নর্কেলিংয়ে আন্ডার ওয়াটার ভিউটা দেখো। হয়ে যাওয়ার পর আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করছিলাম, কারণ মর্নিং ছিল সি ওয়াকের জন্য। আর তার মধ্যেই আমার সাথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সুইমিং করতে গিয়ে কোরাল রিফে আমার পা অনেকটা কেটে যায়। তো যাই হোক, তারপর ঠিক হয়ে গেছিল, ওখানে ফার্স্ট এডের ব্যবস্থা ছিল। তো এখন আমরা যাচ্ছি সাবমেরিনের দিকে। তো এই জায়গাটা দিয়ে যেতে হবে। ওই দূরে যে লাল রঙের দেখা যাচ্ছে ওটাই হলো সাবমেরিন, ওটা দিয়ে আমরা উঠবো। সাবমেরিনের ভেতরের জায়গাটা খানিকটা এইরকম। তো এখান থেকে কাছ দিয়ে, এটা অ্যাকচুয়ালি সবার জন্য, মানে বলতে পারো যারা অনেকটা এজেড, যারা ওয়াটার অ্যাক্টিভিটিস কিছু করতে পারবে না, তারা কিন্তু এটা সহজেই এখান থেকে সমুদ্রের একদম নিচে গিয়ে সমুদ্রের নিচে কোরাল রিফ, তারপর যে বিভিন্ন রকমের যে মাছ রয়েছে সেগুলো ঝাঁকে ঝাঁকে মাছ যাকে বলে, তো সেগুলো খুব সুন্দরভাবে কাছ থেকে দেখতে পাবে। তো আমি যেটা বলেছিলাম যে এলিফ্যান্টা বিচের যে কোরাল রিফ সেটা হলো বঙ্গোপসাগরের ইন্ডিয়ার অত্যন্ত ভালো হবে। আশা করি তোমরা স্নর্কেলিংয়ের ভিডিওটা দেখে আর এই ভিডিওটা দেখে বুঝতে পারছো
আমাদের গাইড যেহেতু আমাদেরকে বলে দিয়েছিলেন যে এটা কী কোরাল, ম্যাক্সিমাম মানে ফিঙ্গার কোরাল রয়েছে, আর আমি টাইগার ফিশ দেখেছি, আর অনেক রকমের কোরাল দেখেছি, বাট এই মুহূর্তে আমার সব কটার নাম নেই, আর প্রচুর মাছ। তো যাই হোক, তো এটাই ছিল আমাদের আন্দামানের ডে 3। এরপর আমরা ফিরে আসি স্পিড বোটে করে। তো এরপর আমরা আবার ফিরে আসি স্পিড বোট দিয়ে হ্যাভলকে। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এবার আমি প্রমিস করছি খুব তাড়াতাড়ি বাকি ভিডিওগুলো দিয়ে দেবো। টাটা।